গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আসলে মানুষ যে আমাদের এলাকার মানুষ যে এতটা খারাপ, এটা আমি কোনোভাবেই কল্পনা করতে পারিনি। এর আগে দেখেছি, অনেক ঘটনা দেখেছি। আমাদের গাছের কলার কান গোটাটা কেটে নিয়ে চলে গেছে, সুপারি পেড়ে নিয়ে গেছে, ফল অন্যান্য ফল নিয়ে গেছে। এই লিচুগুলোকে যে আমরা পাখির হাত থেকে রক্ষা করার জন্য জাল দিয়েছিলাম, মশারি দিয়েছিলাম, সেটা কেটে এখান থেকে লিচু চুরি করে এনেছে গাছ। মানুষকে যে কিভাবে বললে তারা শুধরবে আল্লাহ জানে। দেখেন, 3-4টে জায়গায় ফুটি করে লিচু এখান থেকে চুরি করে করে নিয়ে গেছে। মানুষেরকে একটু আল্লাহ করে ভয় করে না নাকি আল্লাহ মাবুদ জানে। আর এই এলাকায় গাইস অনেক চোরের উপদ্রব। পাখি বাদুড়ে খায় সেটা আলাদা কথা। মানুষ তো বুঝে, মানুষ তো সব কিছুই বুঝে, তারপরেও আমাদের যে অনেক বেশি লিচু ধরেছে তা না। দেখেন, শপিং ব্যাগ দিয়ে রাখছিলাম, সেগুলো ছিঁড়ে নিয়ে কীভাবে লিচুগুলো চুরি করছে। কেন রে ভাই, বাড়িতে এসে বললাম আমরা দিতাম না? তো যতটুকু লাগতো আমাদের গাছে গাইস, যাই হোক, কোনো মানুষ যদি এসে চায়, কাঁঠাল হোক, নারকেল হোক, ডাব হোক, আম হোক, জাম হোক, বেল হোক, যাই হোক, কেউ এসে চাইলে আমরা তাকে দিয়ে দিই। তাহলে সে নিলে তো তুই ছোট হয়ে যাতি না, তুই তো আল্লাহর দরবারেও এভাবে আটকে পড়তি না। কিন্তু তা করবে না গাইস, ওরা ঠিক চুরি করে খাবে, ওরা ওদের মতো করেই খাবে। যাই হোক, বাদ দেন, ওদের সাফাই গিয়ে আর নিজের মুখ নষ্ট না করি। এদিকে আমি চুরি হওয়া জিনিসগুলো দেখলাম, দেখে লিচু খেতে চলে গেলাম। যতই হোক গাইস, লিচুর লোভ কোনোভাবেই কিন্তু আমি সামলাইতে পারি না। এদিকে বোম্বাই লিচুর গাছে যেয়ে দেখি লিচুগুলো লাল টকটকে হয়ে গেছে। আমি আবার ছিঁড়ে খেয়ে দেখতেছিলাম মিষ্টি হয়েছে নাকি। গাইস, এতটা কষ, এখনো টক তো যেমন তেমন কষ। এরকম এই লিচুতেই দেখছি, এই বোম্বাই লিচু আর এই বেদানা লিচুগুলোতেই দেখেছি টক, প্রচুর পরিমাণে কষ, কিন্তু টক নেই। টক কোনো মতে হবে, কিন্তু কষ অন্য কোনো লিচুতে আমি কষ এখনো পর্যন্ত পাই নাই, কিন্তু এই লিচুতে ভীষণ কষ। আর এদিকে দেখেন, একাই ফেটে নষ্ট হয়ে যাচ্ছে, পাখিতে খাচ্ছে, মানুষে চুরি করতেছে। কি আর বলবো, আমাদের বোধ হয় পাকা লিচু, মিষ্টি লিচু বাড়ির গাছে খাওয়া হবে না। ওই এতগুলো গাছ রেখে প্রতিবারের মতো এবারও কিনেই খেতে হবে। আমরা কিন্তু লিচু বাড়ির গাছের কমই খেতে পারি, কাঁচা অবস্থায় টক যেগুলো ছিঁড়ে খাই অতটুকুই। পাকার পরে কিন্তু আমরা আর পাই না, মানে পাকার পর বলতে পাকেই না, কোনো মানুষেও পাকতে দেয় না, কাঠবিড়ালি, বাদুড়, পাখি কোনো কিছুতেই পাকতে দেয় না, একদম যাচ্ছে তাই অবস্থা। এদিকে আমি ভাবলাম আর কিছু লিচু ছিঁড়ে নেই, নিয়ে খেতে খেতে যাই। এই কষ হয়েছে তাতে কি গাইস, অনেক তো ইয়া হয়েছে, মানে ওর তো মাংস হয়েছে অনেক, এর জন্য আমি নিলাম ওগুলো কিছু ছিঁড়ে নিলাম, বাকি লালগুলো ছিঁড়ে নিলাম, কারণ অন্য গাছেরগুলো ছিঁড়লাম, কারণ এই লিচু যদি না খাই এখন ছিঁড়ে, এইটা আর পাবো না। তো যাই হোক, আমি আবার আমার হাজব্যান্ডকে ডেকে ডেকে বলতেছিলাম, দেখে যাও কি অবস্থা করছে মানুষের আর আক্কেল জ্ঞান কিচ্ছু হবে না। আমার মেয়েটাও লিচু খেতে ভীষণ ভালোবাসে গাইস, মানে ওকে দিলেও তো দাঁত নাই, সেরকমভাবে খেতে পারে না, তারপরেও চুষে চুষে ওই মশলা দিয়ে কামড়ে কামড়ে সুন্দর করে খায়। তো যাই হোক, অনেক গল্পই করে ফেললাম। এদিকে আবার আমি এপাশে এসে দেখতেছিলাম এপাশে কতটুকু ধরছে, এপাশে খুব একটা ধরেনি, যা ধরছে যদি কোনো কিছুতে ডিস্টার্ব না করতো, মানুষে চুরি করে না খেত, তাহলে ভালোই পরিমাণে খাওয়া যেত। কিন্তু কী করার, মানুষ তো আর খেতে দেবে না, মানুষ তো আর ভালো মানুষ না। যাই হোক, আমি এদিকে পেরে নিয়ে যাচ্ছিলাম।
কিন্তু গাইস এই প্ল্যাটফর্মে একদম নতুন একটা মানুষ। আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে ঘন্টাটা বাজায় রাখবেন প্লিজ। আমাকে আপনারা সাপোর্ট করলে আমি আমার ছোট্ট এই পেজটা নিয়ে দাঁড়াতে পারবো। আমার স্বপ্ন আসলে আমার আর মানে নিজে থেকে আর্নিংয়ের অনেক সোর্স আছে, অনেক জায়গা আছে, কিন্তু সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই। আমি তো ফ্যামিলিতে একদম আটকে পড়া বধূ হয়ে গেছে। এখন ওরা যা বলবে তাই করতে হয়। আমার খুব ইচ্ছা ছিল গাইস আমি নিজে কিছু করব, নিজে কিছু করে দেখাবো। এই ইচ্ছাটা থেকে আমি আজ ইউটিউবে এসেছি। সবাইকে দেখি সবাই অনেক এগিয়ে গেছে, অনেক টাকা আর্নিং করে। আমার অনেক টাকার দরকার নেই, আমি শুধু আমার নিজের হাত খরচটা যেন নিজে বহন করতে পারি, আমার যেন কারোর কাছে হাত পাততে না হয়, তার জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি গাইস। যাই হোক, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এই দেখেন এই ব্যাগের তো সবগুলো রিসিভ হয়ে গেছে। আল্লাহ হাফেজ বলেও বিদায় নিয়েও নিল না, গেলাম না যেতে। যাই হোক, শেষ হয়েও হইল না শেষ, বিদায় নিয়েও যেতে পারলাম না। এদিকে দেখেন আপনাদেরকে এই ব্যাগটা দেখানোর জন্য আটকে গেলাম। তো যাই হোক গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুনরা যারা আছো আমার কাছে যদি সাপোর্ট চাও অবশ্যই আমার সাপোর্ট পাবা, আর আমাকেও তোমরা সাপোর্ট করো। আমার